হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারি হিরো সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল আই লিগের অন্যতম সেরা শক্তিশালী দল সিনেদি ডেকান এফসি দলের এগেনস্টে। তো আগামীকাল বা 9 জানুয়ারি থেকে তো এই টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে এবং এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান সিনেদি দলের বিরুদ্ধে। তো মোটামুটি এই টুর্নামেন্টের জন্য মোহনবাগান দল কেমন স্কোয়াড ঘোষণা করেছে বা কেমন স্কোয়াড নিয়ে যাচ্ছে বা খেলছে সেটা নিয়েই তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব বা বলবো। তো প্রথমত দুটো আপডেট শেয়ার করি, সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাস মার্কোসের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আগামীকাল ভিসা পেতে চলেছে এবং আগামীকাল ভিসা পেয়ে গেলেই তিনি 1-2 দিনের মধ্যেই চলে আসবেন। এছাড়া বন্ধুরা, কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি এফসি ডেকানের বিরুদ্ধে মোহনবাগানের অ্যাজ এ ডাগ আউটে হেড কোচের দায়িত্বে তিনি থাকবেন। এছাড়া তিনি বলেছেন, কলিঙ্গ সুপার কাপ আমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে। মূল দলের একাধিক ফুটবলাররা জাতীয় দলে রয়েছে, যেটা আমাদের সমস্যায় ফেলতে পারে। সামনে সিনেদি ডেকানের মতো দল রয়েছে, তাই আমাদের লড়াই করতে হবে। এরকম একটা কথা তিনি বলেছেন ম্যাচ শুরু হওয়ার আগে বা এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই। তো এবার বলে দিই যে মোহনবাগান দলের স্কোয়াডটা কেমন রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলাররা নেই, কিছু প্লেয়ার ইনজুরির জন্য নেই, কিছু প্লেয়াররা ন্যাশনাল ডিউটির জন্য নেই। তো সেই মতো এখন যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে উপস্থিত রয়েছে মোহনবাগান দল শিবিরে তাদেরকে নিয়েই এই টুর্নামেন্ট খেলতে হচ্ছে। তো গোলকিপার পজিশনে খেলার জন্য আছেন আর শেখ এবং শাহেদ জাহিদ। এছাড়া আছেন এই স্কোয়াডে ব্রেন্ডান হামিল, হেক্টর ইউস্টে, সুমিত রাঠি, আশিস রায়, রবি রানা রয়েছে। লালেন্দিলা হামতে কিন্তু তিনি খেলতে পারবে না, কিন্তু দলের সাথে গেছেন। অভিষেক সূর্যবংশী আছে, ডিমিট্রি পেট্রাটাস আছে, হুগো মোমোস আছে। এছাড়া আছেন নিঙ্গম্বা সিং, জাসন কামিংস, আরমান্দো সাদিকিউ, লিয়ান নাসিরি, ফারদিন আলী মোল্লা, সুহেল আহমেদ ভাট, এই সমস্ত প্লেয়াররা আছেন। এছাড়া বন্ধুরা, আনোয়ার আলী এবং গ্লেন মার্টিন্স ইনজুরি থাকলেও তারা কিন্তু দলের সাথে উড়িষ্যায় গেছেন এবং দলের সাথেই আছেন। তো মোটামুটি তাদেরকেও আমরা স্কোয়াডে ধরতেই পারি। এছাড়া এই দলে মেন কিছু প্লেয়ার তো আছে, মানে মেন স্কোয়াডের কিছু প্লেয়াররা আছে, তার পাশাপাশি আছে কিছু রিজার্ভ টিমের প্লেয়াররা, যেরকম আছে রাজ বাসফোর, টাইসন সিং, আমনদীপ সিং, দীপেন্দু বিশ্বাস এবং আরও কিছু ফুটবলাররা আছে যাদেরকে তোমরা দেখতে পারবে এই টুর্নামেন্টে মূল স্কোয়াডে মোহনবাগান দলের হয়ে খেলতে। তো এইরকমই একটা দল ঘোষণা করেছে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত এইরকম স্কোয়াড নিয়ে মোহনবাগান দল সুপার কাপে কেমন কি পারফরমেন্স করতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। একটাই কথা বলবো যে এমনিতে অনেক কটা প্লেয়ার নেই, যা আছে তাদেরকে নিয়েই খেলতে হবে। তো সুপার কাপটা একটু অন্যরকম, কারণ সুপার কাপে মাত্র 3টে ম্যাচ খেলতে পারবে সেমিফাইনাল ম্যাচের আগে, সেখানেই যা করার করতে হবে। প্রতিটা ম্যাচই ফাইনাল ম্যাচের মতো। প্রতি 3টে ম্যাচে, মানে গ্রুপে 4টে দল রয়েছে, সেই 4টে দল একে অপরের বিরুদ্ধে মোট 3টি ম্যাচ খেলবে। সেই 3টে ম্যাচে যদি যে দল সবচেয়ে বেশি পয়েন্টস কালেক্ট করবে সেই দলই কিন্তু 1 নম্বরে থাকবে। 4টে গ্রুপ থেকে একটা দলই কোয়ালিফাই করবে, আর সেই একটা দল মোট 4টে দল মিলে সেমিফাইনাল ম্যাচ খেলবে। তারপর 2টি দল খেলবে ফাইনাল ম্যাচ। তো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, প্রতিটা ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ এই নয় যে প্রথম ম্যাচ হারলে জিতলে কোনো ব্যাপার না, প্রথম ম্যাচই জিততে হবে, তার পরের ম্যাচও জিততে হবে এবং শেষ ম্যাচটা তো বেশি করেই জিততে হবে। তো প্রতিটা ম্যাচ জেতার জন্যই নামতে হবে, সেই মতোই খেলতে হবে। তো সেই অনুযায়ী সুপার কাপে ভালো কিছু ফলাফল করতে গেলে প্রথম থেকেই লড়াই করতে হবে ক্লিফোর্ড মিরান্ডা অর্থাৎ তাদের দলের। তো আমরা এটাই আশা রাখবো যে ভালো শুরুটা হবে এবং শেষটাও ভালোটাই হবে মোহনবাগানের জন্য। তো অবশ্যই তোমরা কি এক্সপেক্ট করছো হিরো সুপার কাপে কেমন কি পারফরমেন্স করতে পারে সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।